আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 10 মার্চ সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আভাস আছে কিনা। তবে মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর থেকে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে একেবারে উত্তরাঞ্চল সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর উপর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে একটি লেটেস্ট আপডেট তুলে ধরেছে, তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় সামান্য মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। গতকাল কিশোরগঞ্জের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত দেখা গেছে। আজ ইতিমধ্যে ঢাকা বিভাগের সামান্য কিছু কিছু এলাকায় একেবারে দেখুন কুমিল্লার উত্তর দিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া বিকেল থেকে সামান্য মেঘের আনাগোনা দেখা যায়, তবে এখানে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া খুলনা বিভাগের উত্তরাঞ্চল, বরিশালের কিছু কিছু অংশে এই যে হালকা মেঘের আনাগোনা, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, দুয়েক এলাকায় আংশিক মেঘলা আকাশ, আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই কোথাও। রাজশাহী বিভাগের দিকে দেখুন সিংড়া সহ রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া এখানে দেখুন এবং ঘোড়ারঘাট, রাজীবপুর উত্তরাঞ্চল, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে শুরু করে কোচবিহার একেবারে পরিষ্কার আকাশ। শিলিগুড়ি, গাংটক এদিকে মেঘের আনাগোনা থাকবে। শিলংয়ের উপর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আপাতত বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। তো দেখুন আগামীকাল আমরা যদি দেখি বিশেষ করে সোমবার 10 মার্চ নাগাদ দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, তবে পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। কোলাঘাটের দিকে, হালদিয়া, খড়গপুর, আরামবাগ এখানে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত বেশিরভাগ এলাকায় পরিষ্কার থাকতে পারে আকাশ। খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট আকাশ পরিষ্কার থাকবে। এদিকে একটু ঘূর্ণন সৃষ্টি হয়েছে, যার কারণে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। দুলিয়াম, নলহাটি, দুমকা, গোদ্দা এই এলাকার দিকে এখানে মেঘের আনাগোনা শুরু হতে পারে সামান্য আকারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবার 11 তারিখের আপডেটে দেখুন দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। শিলংয়ের দিকে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, তবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবং রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আপাতত কয়েকদিন। কোনো ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগরীয় তেমন এই যে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা নেই বা আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই। একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে বেশ কিছু স্থানে দেখুন একেবারে এখানে কোনো ধরনের নিম্নচাপ নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরের পরিবেশটা একটু খারাপ হতে পারে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যেটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে 10 তারিখ আগামীকাল এবং মঙ্গলবার নাগাদ একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চল আসতে পড়বে, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এখানে শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ ভারতের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং ঘূর্ণাবর্তের প্রভাব কোনো ধরনের বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে নতুন করে যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 14 মার্চ থেকে দক্ষিণা ঝড়িয়া বাষ্প বাতাস কিন্তু দেশের দিকে প্রবেশ করতে পারে, যার কারণে দেশের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের দিকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামী শুক্রবার 14 মার্চ থেকে এখানে দেখুন আকাশ বেশ কিছু এলাকায় একেবারে মেঘাচ্ছন্ন থাকবে। সিলেট এবং বিশানবাপুর, মাদান, মৌলভীবাজার, লাখাই, আমবাসা, আগরতলা, কুমিল্লা দেখুন আমরাপুর আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হবে। এছাড়া উত্তর এদিকে দেখুন শিলচর, তারপর এখানে জাকিগঞ্জের দিকে একেবারে ঝাঁকি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। চরকাই, জাইন্তিয়াপুর, কাবদম এই সকল স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। গত কয়েকদিন আগে প্রচণ্ড আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা থাকলে ইতিমধ্যে মেঘের ঘনত্ব কিছুটা কম হতে দেখা যাচ্ছে।
এবং 14-15 তারিখ নাগাদ দক্ষিণা আকারে বাতাস থাকতে পারে এবং উত্তরে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো এখনো পর্যন্ত সময় রয়েছে, তো অবশ্যই আমরা পরবর্তীতে জানাবো যে কোন কোন জেলাগুলোর জন্য চরমভাবে সতর্কবার্তা থাকতে পারে। আর দমকা বা জোড়া হওয়ার সম্ভাবনা কতটুকু, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী শুক্রবার 14 মার্চ যদি আমরা একটু দেখি, সমুদ্রে কিছুটা দমকা জোড়া হাওয়া থাকতে পারে। এদিকে দেখুন, এছাড়া এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল অথবা ত্রিপুরা রাজ্যের এদিকে দমকা হাওয়া আকারে কিন্তু এই যে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও আবহাওয়া অধিদপ্তর থেকে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হলো কিনা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা কোন কোন জেলার জন্য চরম সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে আপাতত দেশের কোথাও একেবারে চরমভাবে সতর্কবার্তা নেই, দমকা জোড়া হাওয়া সেরকম কিন্তু নেই। তবে আগামী 12 তারিখ, 13 তারিখ বা 14 তারিখ নাগাদ দক্ষিণে আকারে যে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে, বাতাসের গতিমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। এখানে সবুজ কালার যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ কালার রঙের লালমোহন সহ কলাপাড়া, মঠবাড়িয়া, এখানে লালমোহন, এখানে যে হলুদ কালার রঙের মধ্যে বাতাসের গতিমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। আমরাপুর থেকে শুরু করে আগরতলা, কুমিল্লা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার এই সকল স্থানে একটু এখানে দক্ষিণ হাওয়াকারে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আর বর্তমান তাপমাত্রার যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে এবং ভোর রাতে কিছুটা ঠান্ডা পরিস্থিতি কিন্তু গত কয়েকদিন দেখা গিয়েছিল, যা কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে এবং দিনের বেলায় ব্যবসা ঘুমট গরম বাড়তে পারে। আগামী 13-14 তারিখ থেকে দেশের এখানে মধ্য অঞ্চল থেকে শুরু করে ঢাকা বিভাগ সহ আশেপাশের অনেক এলাকায়, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা সহ অধিকাংশ এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে পারে। দেখুন, এখানে খুলনা বিভাগের অনেক এলাকায়, ঢাকা সহ কুমিল্লা আশেপাশে বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে পারে এবং 14-15 তারিখ নাগাদ যে বৃষ্টিপাতের পূর্বাভাস সেটি একেবারে উত্তরাঞ্চলে সামান্য আকারে এবং বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, আইএমডি আবহাওয়া দপ্তর থেকে যদি আমরা একটু দেখি, আবহাওয়ার কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি। দেখুন, এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা একটু আমরা দেখে নিচ্ছি, সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। দেশে সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দুপুরকালীন দেখি, ঢাকা বিভাগে সর্বোচ্চ আগামীকাল 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। দেখুন, একেবারে 36 ডিগ্রিতে, বরিশালের দিকে 33 পর্যন্ত, খুলনার দিকে যদি আমরা দেখি 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চট্টগ্রামের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাহাড়ি এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। দেখুন আপনারা, একেবারে যদি আমরা একটু দেখি, রাজশাহীতে 31 বা 32 পর্যন্ত, এরপরে এদিকে দেখুন রংপুরের এদিকে 32 বা 31 এরকম তাপমাত্রা থাকবে এবং এদিকে ময়মনসিংহ বিভাগে 30 এবং এদিকে সিলেটের উপর 31 এরকম তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় এবং আশেপাশে এখানে 33, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া 34 এবং দুর্গাপুর 34, বর্ধমান 33 এরকম আকার তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।